ফাইনালি ফাইনালি বন্ধুরা টেনশনটা একটু মুক্তি হলো। ভাবছিলাম আমরা হেরে যেতে পারি, ম্যাচটা আমেরিকা আমাদের ফাঁসিয়ে দিয়েছিল। মাত্র 110 রান করে 111 রান টার্গেট করে আমেরিকা যে এতটা কন্টেস্ট দেবে ভারতকে, হয়তো ভারতীয় দর্শকরাও কখনো ভাবিনি। হাততালি দেওয়া উচিত বন্ধুরা। আমেরিকান টিম যেমন করে ভারতকে আটকালো বা যেমন করে ভারতের সামনে একটা পারফেক্ট ক্রিকেটটা খেললো এই কঠিন উইকেটে। দেখো, প্রথমে ব্যাটিং করে আমেরিকা করেছিল মাত্র 110 রান, ভারতের টার্গেট ছিল 111 রান, কিন্তু 111 রান চেস করতে ভারতের সময় লাগলো 18.2 ওভার। এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজকে শেষ ম্যাচ ছিল বন্ধুরা। এবারে টি-20 বিশ্বকাপের আজকে শেষ ম্যাচ ছিল, এরপরে স্টেডিয়ামটা হয়তো ভেঙে দেবে, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম। কিন্তু ভাই, এই যে উইকেটে খেলা হয়েছে, এই উইকেটটা ব্যাটসম্যানদের জন্য নরক, এক কথায় নরক। ভাই, বিরাট কোহলি আজ পর্যন্ত আমি কখনোই দেখিনি যে বিরাট কোহলি কোনো টুর্নামেন্টে 3টে ম্যাচে, প্রথম ম্যাচে বিরাট কোহলি আয়ারল্যান্ডের সাথে 1 করেছে, পাকিস্তানের সাথে 4 করেছে, আর আজকে 0 করে আউট হয়ে গেছে। কখনোই কিন্তু এমনটা হয় না। একটা ব্যাটসম্যানও রান করতে পারছে না এই উইকেটে। সূর্যকুমার যাদব 49টা বল খেলে 50 রান করছে, ওয়ানডে ক্রিকেট খেলছে। শিবম দুবে ডটের পর ডট খেলছে। এতটা ভয়ানক, এতটা কঠিন উইকেট ছিল এটা। যাই হোক, ভারত জিতেছে। ভারত 3টে ম্যাচ জিতে, ওদিকে প্রথমে সাউথ আফ্রিকা, তারপরে অস্ট্রেলিয়া, এরপরে ভারত, সুপার 8-এ ভারত কোয়ালিফাই করে গেছে। আমেরিকান টিম নতুন একটা টিম ছিল, ভারত অনেক এক্সপিরিয়েন্স, অনেক একটা বেস্ট টিম ছিল। একতরফাভাবে যারা ভাবছিল যে একতরফাভাবে খেলা হবে, না ভাই, একটা সময় 180-190 রান করাটা ইজি ছিল, কিন্তু এখন এই উইকেটে 110 রান করতে ভারতের 18 ওভার 2 ওভার লেগে যাচ্ছে বন্ধুরা। সেখানে ভাবতে হবে যে এটা কত কঠিন উইকেট ছিল। লোকে অনেকেই বিরাট কোহলিকে সমালোচনা করবে, অনেকে রোহিত শর্মাকে সমালোচনা করবে যে তারা একটা ম্যাচও রান করতে পারছে না। কিন্তু এই যে কন্টিনিউ 3টে ম্যাচ এই স্টেডিয়ামে খেললো ভারত, এরপরে ভারত যাবে ফ্লোরিডাতে, যেখানে কানাডার সাথে খেলা হবে, তারপরে সুপার 8-এর ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজে খেলা হবে। সেখানে আমরা আশা করতেই পারি যে ভারত ভালো খেলবে। আমেরিকার সাথে ম্যাচটা জিতলো, ভালো লাগলো। ব্যাটিংটা দেখে একটু খারাপ লাগছে যে বলাররা এত ভালো বোলিং করলেও ব্যাটিং খারাপ করতে পারছে, শুধু ব্যাটিং তেমন কিছু করতে পারছে না। এটা বলবো যে বন্ধুরা, তোমরা শুধু ভারতের ব্যাটিংটা দেখো না, তোমরা দেখো ওভারঅল সাউথ আফ্রিকা এই উইকেটে রান করতে পারেনি, পাকিস্তান পারেনি, বাংলাদেশ পারেনি। সুতরাং উইকেটটা সত্যি ব্যাটসম্যানদের জন্য একটা নরক ছিল। এই উইকেটে কোনো ব্যাটসম্যান কখনোই ব্যাটিং করতে চাইবে না, যেখানে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান 0 করে আউট হয়ে যায়, 4 করে 1 করে। আমেরিকার সাথে জিতে ভারত সুপার 8-এ কোয়ালিফাই করলো। এখন দেখা যাক যে ভারত আগামী দিনে কেমন করে খেলে। ভারত বোলিং তো ভালো করছে নো ডাউট, কিন্তু ব্যাটিংটাও ভারতের ভালো করতে হবে।